না পরাণ ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হই। যেহেতু এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করিয়া এই মাহফিলের অত্যন্ত মেহনত মশক্কত করছেন হযরত মাওলানা রহিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মাহফিলে উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার বন্ধুবর, আপনার এলাকার গৌরব হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সুন্দরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব আচ্ছা দোয়া করিয়া। নাম কিতাব না আলিমুদ্দিন সাহেব তান এক বাইগনা আত্মা কিতাব বেজুত হয়েছে। আল্লাহ তার বন্দার বাইগনার বেমার নিয়ামত শিফা নিয়ামত দি বদলি দেব সরাই হোক আল্লাহুম্মা আমিন। আমরা আবার দোয়া করবো, এটা এমনি কোনো অসুবিধা নাই, আল্লাহ শিফা দিবা। আজ আমরার মতন মানুষের আল্লাহ একদিনই মজলিস ও আসার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহ দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনার আর কষ্ট কিছু আওয়াজে বোঝা যায় আপনার আর কষ্ট হইলে তো হামাইতো না। ঠান্ডা আছে নি, বরং আজ গরম। গত 2 দিন খুব ঠান্ডা আসছিল না, কুয়াশা আসছিল। আজ তো ঠান্ডাও নাই, এমন গরমও নাই, একটু আরাম লাগে রলা না। আজ দিন ওয়াজ আর আপনার আর এই এলাকার মানুষের বোঝা যায় ঈদের দিন হলা না, সবার মুখে একটা হাসি খুশি আছে। উপস্থিত হাজিরিন, আমি আপনার আর খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতি সুন্দর একটা বিষয় আমার দেওয়া হয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটার নাম হইল পিতামাতার মর্যাদা সম্পর্কে আলোচনা, মসজিদের আদব। এই ব্যাপারে আমি আপনার সামনে আলোচনা করবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? জমিন আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আমরা তো ইনসান জাত না নিসা বগল থোড়া মাতিবা ইলা অত নিরাইয়া মাতিলে খামাইতো না। আমি খুব হেরান হইয়া ইয়া আমার লোকে লোক এক প্রোগ্রাম আসলো, এখানে কম সময় করি আমি রওনা দিছি। আজ আপনারা আরো সৌভাগ্য মোবাইল ও ফেসবুকে দেখেন যে দিন ইসলাম জিন্দাবাদ শামসুল ইসলাম ভাই দেখছেন নি? মাঝে মাঝে কত আলিম হল সাইজ করেন। ও এই আমার ভাই জনাব শামসুল ইসলাম ভাই, চিন ভাই চিনা নি? ঠিক আছে, বালা হয়ে দেখো আল্লাহর বন্দা দিন ইসলামের খেদমত আছে। লগে আমার আরেকজন বিশিষ্ট সমাজসেবী, গরিব দুঃখী মানুষের সদা সর্বদা সাহায্য সহযোগিতা করেন জনাব জুয়েল আহমদ সাহেব। হলো আমার ওয়াজও গেছলাইন, সময় কমে গেছে, বাদে হইলাম তো আয়ু কয়লা কান্দি যাই গিয়া বুঝতে রাইতে তো কাজা কাজা ইতাম না।
ও গফরি করি আই গেছে আপনারা বেজার হইছেন না খুশ হইছেন দেখে কজন বেজার হইছো হাত তুলো চাই মাশাআল্লাহ দেখছো এরা খুশ হইছে খুশ না নি তো একবার গুয়ামরি আনি দাও আবু আমি ওয়াজও গেছি না আবু আপনারা সফটওয়্যার মালিকা কারণ গত বছর ও ভাই দাঁড়ো এক জায়গাতে আমি আইতাম পারছি না বলা না কিছু মানুষ বেজার টাইম দিয়ে আইলা না আমি দাওয়াত রাখতে হয়েছি আমার মাগরিব বাদে দিবাইনি বলে ওইব 22 তারিখ আসলেন মাগরিব বাদ ওয়াজর দিন আমার কইন আপনি রাইট 9টায় যাই দাওয়াত দিয়েছিলাম আমি কইছি আমি জিয়ানির মাছও লাগান নাই আইটা বার করতে আর জব করতে মাগরিব বাদ হইলে আমি আই আর বলে দিনা কিলা কিলা বলে তার শেষ হন আমার দুইশনি মাথইন না টাইম আমার টাইমও বেড়া লাগেনি কোনোদিন ইনশাল্লাহ কোনোদিন বেড়া হয়েছে না আমি আগে আইয়া আছি আমার আল্লাহ আমারে নিয়ে আসাইন বুঝেছেন এর কারণে গতবার আইসে না হিসাবে এবার খোঁজা আদায় করা বুঝেছেন ও হিসাবে আইছি আমার লগে মাথা লাগবো আমি যত সময় আছি আমার লগে মাথা লাগবো জিও দিনা খোয়া লাগবো বুঝেছেন বলো একটু আই ধন্যবাদ দিয়া যে ও খাবুগঞ্জ চিননি ইয়া আল্লাহ আমার ও বাইন মিডিয়ার বাইন দেখছো ইনো খালি খালা আঙ্গুর আমি হই আইতা মানে খালা আঙ্গুর ই বাজু বেরি লাইছেন খালা আঙ্গুর দিয়া ও আমার এরা বাইন আছে এরাও তো দিন ইসলামের খেদমত নাই খানো শিলচর আইলা খান দিয়ে খাটা খালাই নবাই তুমি আইয়া আজিছুন না মনে মনে করায় যে তাই মাল ভাইবা আসলে এটা মাল নাই ও যে আজ খাবুগঞ্জ তো গাড়ি রিজার্ভ করি আইছিল ওখানে বারোইব মাত্র না এটা হইল দিন ইসলাম প্রচারের স্বার্থে মাঝে মাঝে ওয়াজ বাজাইতা যে আলিম পছন্দ হয় ও আলিমর ওয়াজ খেয়েও কোনো আলিম পছন্দ হইল না এনর ওয়াজ বাজাইও না কমেন্টও করিও না কারণ বড় দুঃখ লাগে এই ওয়াজ শুধু খালি মুমিন মুসলমানে বাজাই অন্য সীমাবদ্ধ নিসাব হল জি না হিন্দু মুসলমান হিন্দু মণিপুরী সমাজ মানুষ আছেন এরা ওয়াজ বাজায় এরাও আগে ওয়াজ বাজাইবার আগে কমেন্টও টিপা মারেন দেখুন মোল্লার লাইনে ভরছে না বে লাইনে খেও লেখন একটা দূর বন্ড আমার হলো দুঃখ লাগে যে বন্ড বানানটাও হে শুদ্ধ করে লিখতে পারছে না কিন্তু হে আরেকজন রে বন্ড কর বড় বোধ হইনি না সরু বোধ হইনি ওখান তার আকল নাই এর কারণে জোয়ান ভাই যার ওয়াজ আপনার পছন্দ হয় না এনর ওয়াজ বাজাই না কমেন্টের দরকার নাই বলা না কমেন্ট না কারণ আলিম অখলরে ইজ্জত দিতায় নবীজি কইছেন আকরিমুল উলামা আফা ইন্নাকুম ওয়ারাসাতুল আম্বিয়া আলিম অখলরে ইজ্জত দাও সম্মান করো তাজিম করো কারণ এরা হইলা নবী অখলর ইলমের উত্তরসূরি হও না সুবহানাল্লাহ আর কিছু আসল কমেন্টর কাম নাই এমনি করতায় খালি ওয়াজ দেখিয়াও দিছে বেটায় ঠান আর কইলা বাবাই ঠিক আছে ওখান বুঝা লাগবে খানো পড়িছেন কি লাগি দাও তা বুঝা লাগে বুঝাইছেন আবুইটা বুঝা লাগে তো যাও এই জমিনও আল্লাহ একজন নবী আমরা দান করছেন এই নবী সমস্ত নবী হলার নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর চরিত্র এই নবীর আখলাক সবচেয়ে উত্তম আসলো না সুবহানাল্লাহ আমরা নবীর চরিত্র আমরা নবীর আখলাক উত্তম আখলাক আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন মানুষরে মারিয়া কলিমা পড়াইছেন নি সাহাবাগণ জি না বান্দিয়া নাই দমক দিয়া নাই আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আখলাক দেখিয়া মানুষ দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকছেন কলিমা পড়িয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ এর কারণে আজ আল্লাহ আমরারে ও নবীর উম্মত বানাইছেন এই নবীর উম্মতর দাম আছে না নি সাহাবাগণ দাম আছে এই নবীর উম্মত দোয়ার লাগে নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছেন হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানাই দেয় তাহলে আমার জীবন সার্থক হইল না সুবহানাল্লাহ
এক নবী হওয়ার পরে দোয়া করছেন যে আল্লাহ আমার আখেরি জমানার নবীর যদি উম্মত বানাইতায়, আল্লাহ কইছেন ও নবী ঈসা তোমার দোয়ারে কবুল করলাম, কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই আখেরি জমানার নবীর উম্মত হইয়া, আরও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবাই, কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই। সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম। এই জমিনও আল্লাহ দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসানরে একমাত্র এই জমিন ও আল্লাহর ইবাদতের জন্য পয়দা করছেন। সুবহানাল্লাহ। কার ইবাদত? পাতুন না, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জিন্নাত আর ইনসানরে পয়দা করছেন। মাশাআল্লাহ। এর কারণে এই জমিনও সর্বপ্রথম মানব যায়, এই নইলে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আবু আইয়া আজিত রানী ও ভাই জায়গা দেও, আপনারা তো নেহরা বেশ আরম্ভ হয়েছে বুঝবাইছে। আল্লাহ দেখি দো বাজু বেরিয়ে লেছ ওই তো মনা হল হুসে বুদ্ধি আসনি বউ তারাও মাফ লইয়া ঘুরি যে নজরুল ইসলাম আইসই এটা হরুতার যে মায়া আমার লোকে বুঝবাইছেন, সারারও আছে হরুতারও বেশ মায়া। ও এখন আমি রাতাবাড়ি গোলালখান্দি তো আজ এ হরুতাই এখন তোমার মোবাইল দেখি কইলাম বাবা লোকালক মায়া তো দে আমি হরতে মোবাইল দেখি কত যে মায়া আমার লোকে আছে না পঞ্চায়েত। আল্লাহ হায়াত দেন। ও যে হরুতা ইলার সময় গত খাইল ইলার সময় হে আমেরিকাতে আসলো না মাত্র না কত যে উয়ামা আজ এক সপ্তাহ তো বাড়ি তুমি মার গেছে একবার, বাপর গেছে একবার, 20 টাকা দেওয়া লাগবো 12 মজা খাইতাম। এখন 12 মজার লোক না ডাক্ত হইয়া বোয়া। আল্লাহ হায়াত দেন। ইটা হরুতাও তো আমরা ভবিষ্যৎ না মাথই না মাতে বেজার হইতরানি। আমি আবো আজ আরম্ভ করছি না, আবো ভূমিকা চলে মা এবং বাবার ওয়াজ আপনার সামনে আমি আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিতা। মা খে মা কোন জিনিস, বাবা খে বাবার দাম কেমন, মার দাম কেমন। আজ জমিনও বহু মা বাবা আছে ও ঠান্ডার মাঝে সারা রাত আপনার খান্দি খান্দি রাইত হয় ইলা আছেন না। বহু মা বাবা আছেন আর বহুত মা বাবা আছেন আল্লাহ বাদশাহী হালতে আল্লাহ বক্স পালঙ্গ গুম লাগাইতে আর ভাগ্যবালা। আর বহু মা বাবায় জমিনও খান্দন, মা বাবায় মানুষের সামনে হইন না, গাঁর মানুষের শুনাইন না, শরম হইব আমার হুয়ারে মারবা, আমার ছেলেরে বাজারও গেলে মানে শরম দিবা। এর কারণে মা বাবায় মানুষের এইটা আপনার শুনাইন না, শুনাইন না। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমরা সারার বাবা যাইনে নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে দুনিয়াবাসী মানুষ সকল এই দুনিয়ার জমিন ইয়া আইয়ুহান নাসু তাকু, হে দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে তুমি দেন ডরাও, আমি আল্লাহরে তুমি দেন ভয় করিলাও। কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ কি দাও বলে, এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জমিনও সর্বপ্রথম মানব এই নইল আদম আলাইহিস সালাম। আমার বুজুর্গণ আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানানির পরে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিয়েছেন। জান্নাতের মধ্যে রইছেন। আল্লাহ জানেন, হে আদম, জান্নাতের সমস্ত ফসল নিয়ামত সমস্ত তোমার জন্য হালাল। ওই সময় দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম জান্নাত আছেন, কিন্তু আদম আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি নাই। অশান্তির বাপ কারণ কিতাব কোন জিনিসের অভাব নাই। রব্বুল আলামিন বুঝিলেইছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলা। সুবহানাল্লাহ। আমরা সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আল্লাহ পয়দা করছেন। এর বাদে আল্লাহ ফরমায় ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর এই দুজনের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম আমরা সারার বাবা আবুল বশর, আর মা হাওয়া আলাইহিস সালাম হইলে আমরা সারার মা। মা বাবার খেদমত, মা বাবার সেবা আমরা করতাম। মাওলানা সাহেব এই জমিনও আল্লাহরে ভাইতে হইলে, আল্লাহরে খুশ রাজি বানাইতে হইলে আল্লাহর ইবাদত করা লাগবো। আর 2 নম্বরে যারা খেদমত তার নাম হইল আমরা মা এবং বাবা। এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি সকল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়া'বুদুল্লাহ, জমিন আমি আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবা দানোর সঙ্গে ভালো ব্যবহার করিলাম। 2 নম্বর কার কথা? মা এবং বাবা। আর প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর 2 নম্বর হইল মা এবং বাবার খেদমত। যদি বন্দায় মা বাবার খেদমত করিলাই, মা বাবার সেবা করিলাই, মা বাবা যদি আওলাদের উপরে খুশ রাজি হয়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তোরা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিল ওয়া আলা আলি সাইয়্যিদিল ও ফাল মারিলে কো মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ জমিনের ইবাদতের জন্য আমাদের পয়দা করছেন। আর 2 নম্বরে এই জমিন মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম। আওলাদ
আওলাদের জন্য হক হইল, আওলাদের জন্য দায়িত্ব হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দা হইয়া যাও। যদি তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা যদি বন্দা হইয়া যাও, আল্লাহ তোমার দুনিয়ার জীবন আল্লাহ জালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়া আল্লাহ কোন সময় ঘুরাই দেয় না। জুড়ে বলে সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল হয় বলিয়া কোনো প্রমাণ আসেনি, বিশ্বাস আসেনি, মাথই না আছে না? এখানে যদি বয়স্ক বৃদ্ধ হয়ে যায়, দাঁত থরি যায়, এর বাদেও ই মার ই বাবার দাম আল্লাহর দরবার 100 সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মাই বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে। না রে ভাই, হয়তো তোমার কাছে মা বুড়া, তোমার কাছে বাবা বুড়া, কিন্তু আল্লাহর কাছে এর দাম কমছে না, বরং। কারণ হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবর এমন একজন আশিক, এমন একজন পাগল জমিনে আসলা, নাম জানা আছে না? আমার বুজুর্গান হযরতে ওয়াইস করণী আল্লাহর হাবিবরে তো আশিক, আল্লাহর হাবিবরে তো মায়ার একজন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু